পুরো পদটা আমরা আগে পড়ে নেব। জ্ঞানদাসের এই সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, অনলে পড়িয়া গেল। তাহলে শুরু করছি। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, অনলে পড়িয়া গেল, অমিয়া সাগরে স্নান করিতে সকলে গরল ফেল। সখী কি মোর করমে লেখি, শীতল বলিয়া উচাত সেবিনু, ভানুর কিরণ দেখি। উচল বলিয়া অচলে চড়িতে, পড়িনু অঘাত জলে, লছিমী চাহিতে দারিদ্র বেরোলো, মালিক হারানো এলে। নগর বসালাম সাগর বাঁধিলাম, মালিক পাবার আসে, সাগর শুকালো মালিক লুকালো, অভাগীর করমদোষে। পিয়াস লাগিয়া জলদ সেবিনু, বজর পড়িয়া গেল, জ্ঞানদাস কহে কানুর পীড়িতি, মরণ অধিক সেল। পুরো এই পদটা পড়ার পর আমরা একটু একটু বুঝতে পারছি যে এই পদটার প্রথম থেকে শেষ পর্যন্ত যেন আক্ষেপ ঝরে পড়েছে। তাই আলোচ্য এই পদটি জ্ঞানদাসের আক্ষেপ অনুরাগ পর্যায়ের একটি পদ। এখানে উচ্চরূপ হাহাকার অপেক্ষা অভাগা কণ্ঠের অশ্রুসিক্ত আক্ষেপ ও আত্মাধিকারী মুখ্য হয়ে উঠেছে। আক্ষেপ অনুরাগের প্রত্যেকটি পদে রাধার অন্তরের যে ভিতরকার যে আক্ষেপ, সেটা যেন সুস্পষ্ট ভাবে বেরিয়ে এসেছে। কৃষ্ণের প্রতি রাধার যে আক্ষেপ, সেটি যেন প্রত্যেকটি পদের প্রত্যেকটি লাইনে লাইনে যেন ঝরে পড়েছে। ঠিক যেমন আমাদের আলোচ্য এই পত্রের মধ্যে রাধার আক্ষেপ যেন কোন একটা স্তরকে যেন পার হয়ে গেছে। বিশ্লেষণের পূর্বে আমরা এই পত্রটাকে লাইন বাই লাইন একটু আলোচনা করে নিই। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, অনলে পুড়িয়া গেল। অনল অর্থ হচ্ছে আগুন। রাধা বলছে, সখীকে বলছে যে সখী, সুখের জন্য এ ঘর বাঁধলাম, কিন্তু তা আগুনে পুড়ে গেল। অমিয়া সাগরে স্নান করিতে সকলে গরল ফেল। অমিয়া অর্থাৎ অমৃত, স্নান অর্থ স্নান, আর গরল তো মানে হচ্ছে বিষ। আর ভেলো কথার অর্থ তো তোমরা জানো, ভেলো কথার অর্থ হচ্ছে হলো। তাহলে রাধা বলছেন যে অমৃত সাগরে স্নান করতে গিয়ে সবকিছু যেন বিষ হয়ে গেল। সখী কি মোর করমে লেখি, শীতল বলিয়া উচাত সেবিনু, ভানুর কিরণ দেখি। কর্মে অর্থাৎ কর্মে, প্রত্যেকেরই তো কর্ম মানে কাজ আমাদের প্রত্যেকের কপালে লেখা থাকে, যে কর্মের মধ্য দিয়েই আমাদের আগামীর ভাগ্য যেন লেখা হয়ে যায়। তাই বলছে সখী কি মোর কর্মে লেখি, মানে আমার কর্মে কি লেখা আছে, যে শীতল বলে যখন ও চাঁদ সেবিনু, চাঁদকে সেবা করতে যাচ্ছি, তখন সেখানে কি দেখছি, ভানুর কিরণ দেখি। ভানু অর্থাৎ সূর্য, সূর্যের কিরণ দেখতে পাচ্ছি। অর্থাৎ সখী আমার কর্মফলে কি এ সমস্ত লিখিত ছিল, যে ঠান্ডা মনে করে যে চাঁদকে সেবা করার জন্য উদ্গ্রীব হলাম, সেখানে সূর্যের কিরণ দেখতে পেলাম। এরপর তিনি বলছেন, উচল বলিয়া অচলে চড়িতে, পড়িনু অগাধ জলে, লছিমী চাহিতে দারিদ্র বেরোলো, মালিক হারানো হেলে। উচল অর্থাৎ উচ্চ, আর অচল অর্থাৎ হচ্ছে পর্বত।
বা পাহাড়। তিনি বলছেন যে আমি উঁচুতে অবস্থান করব বলে যেই পাহাড়ে চড়তে গেলাম, পড়ে গেলাম কোথায়? অগাধ জলে পড়ে গেলাম। আবার লছিমী চাহিতে দারিদ্র বেরোলো মানিক হারানো গেলে। লছিমী অর্থাৎ হচ্ছে লক্ষ্মী, শ্রী, সম্পদ। আর বেরোলো শব্দের অর্থ হচ্ছে ঘিরে ধরলো। তাই বলছেন, তিনি কি বলছেন যে আমি যখন লক্ষ্মী, শ্রী, সম্পদ এগুলো যখন চাচ্ছিলাম, তার পরিবর্তে কি পেলাম? আমার চারিদিকে দারিদ্র আমাকে ঘিরে ধরলো। ফলে অবহেলার সঙ্গে আমি মানিককে হারিয়ে ফেললাম। মানিক অর্থাৎ আর কিছুই নয়, মানিক অর্থাৎ এখানে তিনি কৃষ্ণকে পেলেন না। তিনি কৃষ্ণকে পাওয়ার জন্যই এত কিছু করছেন, অথচ কৃষ্ণ তাকে ধরা দিচ্ছেন না। নগর বসালাম, সাগর বাঁধিলাম, মানিক পাবার আসে, সাগর শুকালো, মানিক লুকালো, অভাগীর কর্মদোষে। রাধা বলছেন সখীকে যে মানিক পাওয়ার আশায় সাগর বেঁধে নগর বসালাম, মানে যাতে আমি মানিককে, আমার কৃষ্ণকে, আমার আরাধ্যকে আমি যাতে সামনে পেতে পারি, তার জন্য আমি সমুদ্রকে বেঁধে আমি নগর বসালাম। কিন্তু সাগর শুকালো, মানিক কোথায় লুকিয়ে গেল? অভাগীর করম দোষে। না জানি কত অভাগী আমি, যে আমার কর্মফলে জন্যেই আজ সাগর শুকিয়ে গেল, মানিককে আমি ধরতে পারলাম না, মানিক হারিয়ে গেল, কোথায় যেন লুকিয়ে গেল। পরক্ষণে আবার বলছেন, পিয়াস লাগিয়া জল তো সেবিনু, বজ্র পড়িয়া গেল, জ্ঞানদাস কহে কানুর পিরিতি, মরণ অধিক ছিল। পিয়াস অর্থাৎ পিপাসা, তাহলে পিপাসার জন্য তিনি কি সেবা করছেন? জলদ সেবিনু, জলদ অর্থাৎ মেঘ, যে জলদান করে, কিন্তু সে মেঘকে সেবা করতে গিয়ে তার উপর পতিত হলো কি? বজ্র অর্থাৎ বজ্র। তাই পিপাসার জন্য যে মেঘের সেবা করলাম, তা যেন বজ্রপাতে রূপান্তরিত হলো। জ্ঞানদাস কহে কানুর প্রীতি মরণ অধিক ছিল। জ্ঞানদাসের মতে কৃষ্ণের প্রীতি মরণাধিক শেল, অর্থাৎ কৃষ্ণের প্রীতি এমন যে মৃত্যু অধিক যন্ত্রণায় দেয়। তবে সরল ভাবে যদি পত্রের ব্যাখ্যা করা যায় লাইন বাই লাইন, তাহলে মানেটা এরকম দাঁড়ায়। তাহলে এবার আমরা মোটামুটি বিশ্লেষণমূলক আলোচনা বা কাব্য সৌন্দর্যের দিকে আমরা একটু এগিয়ে যাই। রাধার আক্ষেপ, আমি সুখের নিমিত্ত এই ঘর বাঁধলাম, কিন্তু তা আগুনে পড়ে গেল। প্রেমরূপ অমৃত সাগরে স্নান করতে গেলে সমস্তই যেন বিষ সাগরে রূপান্তরিত হলো। জানি না সখী আমার কর্মফলে কি লেখা আছে, আমি যাই করতে চাই না কেন সবকিছুতে আমি বিফল মনোরথ হয়ে ফিরে আসছি। শীতল মনে করে প্রেমরূপ চাঁদের সেবা করতে যখন এগিয়ে গেলাম, তাতে শুধুমাত্র সূর্যের বিরহ জ্বালা অনুভব করলাম। আবার উচ্চ মনে করে পর্বতে আরোহণ করতে গিয়ে অগাধ জলে পতিত হলাম। আবার যখন লক্ষ্মী, শ্রী, সম্পদ এগুলো চাইতে গেলাম, নিদারুণ দারিদ্র তখন আমাকে চারিদিক থেকে যেন ঘিরে ফেললো। আর অবহেলায় আমি মানিককে হারিয়ে ফেললাম। শুধু তাই নয়, মানিক পাবার আশায় আমি সাগর বাঁধলাম, নগর বসালাম, কিন্তু আমি এতটাই অভাগী, আমার সেই কর্মদোষে সমুদ্র শুকিয়ে গেল, মানিক কোথায় যেন লুকিয়ে গেল। কিংবা তৃষ্ণার পরিতৃপ্তির জন্য যখন মেঘের সেবা করলাম, সেটা বজ্রপাতে রূপান্তরিত হলো।
তাই সখী, কৃষ্ণের এই প্রেম আমার কাছে যেন মরণাধিক শেল হানছে, মৃত্যুর চেয়েও যেন অধিক যন্ত্রণা দিচ্ছে। আক্ষেপণারকের পদে জ্ঞানদাসী সর্বশ্রেষ্ঠ। প্রেমে সুখের চেয়ে দুঃখের ভূমিকাই অধিক, এ ব্যাপারে চণ্ডীদাস ও জ্ঞানদাসের বক্তব্য কিন্তু একই। মূলত প্রেমের ব্যর্থতাজনিত রাধার হাহাকারই আমাদের এই পত্রের মূল বক্তব্য বিষয়। কবির জবানিতে শ্রী রাধিকার সেই আক্ষেপই ধ্বনিত হয়েছে এই পদের মধ্যে। তাই জ্ঞানদাসের এই আক্ষেপণারকের পদে রাধার আক্ষেপোক্তির মাধ্যমে তার আশা নিরাশার আলো ছায়ার সুন্দর রূপটি আমাদের কাছে যেন ধরা দিল। আসলে রাধা তো কৃষ্ণের প্রতি এতটাই আকর্ষিত, কৃষ্ণের অস্তিত্বের মধ্যেই তার নিজের অস্তিত্ব। কৃষ্ণের প্রেমের বাইরে তার কোনো জীবনই যেন নেই। তার এই নিঃশেষ আত্মসমর্পণের প্রতিদানে তার ভাগ্যে সঞ্চিত হয়েছে শুধু এক করুণ শূন্যতা, এক করুণ হাহাকার। তার মধ্য দিয়ে শুধুই যেন আক্ষেপে ধ্বনিত হয়েছে, না পাওয়ার বেদনায় যেন ধ্বনিত হয়েছে। জ্ঞানদাস রাধার জীবনের এই করুণ শূন্যতাটুকু তার ব্যর্থ হাহাকার ও বেদনার মধ্য দিয়ে এই পদের মধ্য দিয়ে তুলে ধরেছেন। তাই এই পদের মধ্যে প্রেম বৈচিত্র্য যেমন আছে, তেমনই আছে ব্যর্থতাজনিত যন্ত্রণাদীর্ণ নিদারুণ হাহাকার। এই পদটি তাই রাধার অন্তরের ব্যথা বেদনা মথিত এক অশ্রু নিষিক্ত ইতিহাস।